সব কুচে কাঁচাগুলোকে নিয়ে সাথে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আমি আর আমার পর চললাম। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো বাড়ির সব ছেলে মেয়ে, যেমন মেজো চায়ের 2 মেয়ে, ছোট চায়ের 2 ছেলে মেয়ে, আমার ছেলে, সবাইকে নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়ি আসার কারণটা হলো এই যে নবান্ন খেতে চলে এসেছে। এদিকে আমার ভাইয়ের কারখানায় ঠাকুর বানানোর কাজ চলছে। নবান্নকে সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পেছনের মাঠে ঘোরাঘুরি করতে। ওই যে দেখো ট্রেন যাচ্ছে। আগে আমাদের বাড়ি থেকেই ট্রেন দেখা যেত, কিন্তু এখন বাড়ির পেছনে অনেক বাড়িঘর হয়ে গেছে, এখন আর ট্রেন দেখা যায় না। তো মাঠে এসে আমি শাক তুলছি। এগুলো কি শাক বলো তো? বেতে শাক। ওটা কি? তুমি কতগুলো তুলেছো গো? এই দেখ, পুরো খোকর করে নিয়েছে এটা। ওই দেখি কতগুলো তুলেছো। রে বাবা, এতগুলো! চল, আরোই তোলার ইচ্ছে ছিল, কিন্তু এখন অনেক বেলা হয়ে যাচ্ছে না, খিদে পেয়েছে। গিয়ে খেতে হবে, চল। চলো। আমরা তো খেতে পেয়েছি বলে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু এনারা মোটে মাঠ থেকে বাড়ি যেতেই চাইছে না। দেখো তো লোকের ক্ষেত্রে কতগুলো পাট কেটে নিয়েছে, আর আমি দেখো কত রকমের শাক নিয়ে এসেছি মাঠ থেকে। এরপর আমরা সবাই মিলে বসলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে আমার ছেলে জুড়লো কান্না। বসেছিল মামা বাড়ি দুদিন থাকবে বলে, কিন্তু যেই দেখেছে আমরা বাড়ি যাচ্ছি ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি আর করবো, অজ্ঞতা ওকে নিয়েই আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তার সাথে সাথে আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। টাটা।